হ্যালো বন্ধুরা, এখন আমি সায়ন্তন ঘোষাল পরিচালিত সরলাক্ষ হোমস বলে সিনেমাটার ট্রেলারের রিয়াকশন দেবো। লিড রোলে আছে হলো ঋষভ বসু। এছাড়া এখানে অনেককে পাবেন, যেমন গৌরব চক্রবর্তী আছে, অর্ণ মুখার্জি, অনেকে রয়েছে কাজটার মধ্যে। তো কেমন হলো ট্রেলারটা? শার্লক হোমসের গল্প অবলম্বনে এটা বাংলায় অনুবাদে যেরকম আমরা পড়ে থাকি সেরকমই একটা নতুন ক্যারেক্টার। যেরকম আমি সৃজিত মুখার্জির জন্য শেখর হোমসকে দেখে থাকি, এখানেও সেরকমই একটা ক্যারেক্টারকে অনুপ্রাণিত করে করা হয়েছে যার নাম সরলাক্ষ হোমস। লন্ডনে বেস্ট অবশ্যই গল্প, এসকের মুভি যেহেতু। তবে এইটুকু বলতে পারি, লন্ডনে এসকের এই মুভিটা লন্ডনে গল্পের সাথে মানিয়ে যাবে। তবে কি আছে, এখানে একজন মানুষ মার্ডার হয়ে যাচ্ছে, এবং শুধু একজন নয়। এই মার্ডার হওয়ার পেছনে কোনো এমন কিছু রহস্য লুকিয়ে আছে, যেটা এমন একটি চার্চে আছে, যেই চার্চে কি এমন একটা তথ্য রয়ে গেছে, সেই তথ্যটাকে মানে রক্ষা করে যাচ্ছে একটা হাউন্ডের ভূত। তো কে, মানে এই হাউন্ডটা কি সত্যিকারের, মানে সে কি জীবিত নাকি সেই সত্যিকারের ভূত, এবং যেই রহস্যটা লুকিয়ে রয়েছে সেটা সেটাই বা কি। এবং সরলাক্ষ হোমস মানে ঋষভের উপর যেই মানে থ্রেড গুলো আসছে, সে সেগুলোকে কিভাবে ডিল করছে, এই অ্যান্টাগনিস্ট কারা কারা সেগুলো থেকে এই সমস্ত কিছু লুকিয়ে রাখতে যাচ্ছে, এবং এই মার্ডার হওয়ার পেছনে কে রয়েছে, এই সমস্ত কিন্তু এই গল্পের মধ্যে কিন্তু উঠে আসছে। তবে এইটুকু বলতে পারি, ট্রেলারটা দেখে কিন্তু ইমপ্রেসিভ লাগছে। এক তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম ভালো হয়েছে, প্রিমিয়ামনেস কাজটার মধ্যে কিন্তু ওয়ার্ক করছে। ঋষভকে মানাচ্ছে রোলটা, এবং ওই গেট আপে ওই ধরনের লুকে তাকে কিন্তু বেশ ভালো মানানসই হচ্ছে। এবার এবং এইটা যেহেতু সায়ন্তন ঘোষাল, তবে একটা জিনিস মনে রাখতে হবে, সৌগত বসু কিন্তু এটা লেখেনি। সঞ্জীব ব্যানার্জি সম্ভবত এটাকে মানে স্টোরি অ্যাডাপ্টটা করেছে, এবং স্ক্রিন প্লে ডায়লগ লিখেছে হলো পদ্মনাভ দাশগুপ্ত। তবে দেখা যাক এই নতুন কম্বিনেশনে, মানে সৌগত বসুর থেকে বেরিয়ে এসে সায়ন্তন ঘোষাল এবং নতুন মানে সঞ্জীব ব্যানার্জি তার সাথে কিরকম ভাবে এই কাজটা কাজ করে, বা সেখানে কিরকম ধরনের স্টোরি টেলিং হয়, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। কারণ বারবার আমরা কিন্তু সেই সৌগত বসু সেই জনারটার মধ্যে কিন্তু আমরা থেকে গেছি। নতুন ভাবে কিভাবে এই তাকে পাওয়া যাবে, নতুন ভাবে শান্তনু ঘোষের সিনেমা কিভাবে আমরা পেতে পারি, সেটা কিন্তু দেখার মতো বিষয়। কারণ দেখুন, শার্লক হোমসের গল্প যখনই হবে, তখনই কিন্তু সেখানে ক্লু থাকবে, এবং ক্লু থেকে কিভাবে সেগুলো রহস্য ভেদ হবে। সৌগত বসু কিন্তু এই জিনিসগুলো কিন্তু দারুণভাবে করে থাকে রাইটিং এর মাধ্যমে। এবার এখানে কিরমভাবে সেগুলো করা হয়, যেহেতু সৌগত বসু নেই, সেটা কিন্তু দেখার মতো বিষয়। তবে আমার বিশ্বাস এই কাজটা যদি ভালো হয়, যেটা লুক অ্যান্ড ফিল দেখে তো আপাতত অব্দি মনে হচ্ছে সেরকম হতে পারে, সেটা এই কাজটা কিন্তু লোকে কিন্তু অ্যাকসেপ্ট করতে চলেছে। অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজে যদি অ্যাকসেপ্ট না হয়, ওয়ার্ড অফ মাউথে কিন্তু অ্যাকসেপ্ট করবে, যেটা আমার আপাতত দেখে মনে হচ্ছে। তবে বারবার সেটা যে ভালোই হবে এরকম চট করে বলে দেওয়া সম্ভব না, কারণ সায়ন্তন ঘোষাল এত কাজ করে, সেটা ওটিটি হোক সিনেমা হোক, এক মাসের মধ্যে দুখানা কাজ আসছে, যার জন্য কোয়ান্টিটির জন্য কোয়ালিটিটা কিন্তু ডাউন হয়ে যায়। শান্তনু ঘোষাল একজন ভালো পরিচালক, আমার খুব পছন্দের পরিচালক, কিন্তু সব সময় যে তার কাজগুলো যে ভালো হচ্ছে বা সেইগুলো যে সেই আপ টু দ্য মার্ক হচ্ছে, সেটা কিন্তু আমি প্রত্যেকবার বলতে পারি না। মোস্ট অফ দ্য টাইম এখন বলি, কারণ ভালো লাগে সেগুলো, কিন্তু সব সময় যে হচ্ছে সেটা না। তবে এই গল্পটা কিরকম হয় সেটা কিন্তু দেখার মতো বিষয়। আমি এর লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ সরলাক্ষ হোমস বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।